আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের প্রিয় চ্যানেল শখের খামার এবং বাগান বাড়ি থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। গ্রামে গঞ্জে যেখানেই যারা এই দেশি মুরগি পালন করে থাকেন তাদের জন্য ভিডিওটা আজকে খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে দেখবেন। কারণ আজকে এই মুরগির যে বাচ্চা যে ভিডিওটা করতে চলেছি আমরা, এটাই হচ্ছে মুরগির প্রথম ধাপ। এই ধাপটা টিকে গেলেই আপনি সফলতার একটা কাছাকাছি পৌঁছে যাবেন। খুব শিক্ষণীয় বিষয়। দেখুন ভিউয়ার, এখানে হচ্ছে ব্রুডিং এর বাচ্চা। আজকে একদম জিরো বাচ্চাও আছে এই জায়গায়। এদেরকে যা করতে হবে তা হচ্ছে তাদের যে স্থানটা, ব্রুডিং এর স্থানটা, সেটা সব সময় শুকনো রাখতে হবে। কারণ যাতে বাচ্চার কোনো পরিমাণে ঠান্ডা না লাগে। দেখুন আপনারা, এটা তলাটা অনেক পরিষ্কার রাখতে হবে। এই যে দেখুন, এই যে মল লেগে আছে, এগুলো এইভাবে রাখা যাবে না। এটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কারণ এই মলগুলা, এই যে জিরো বাচ্চাগুলো যদি খেয়ে ফেলে, এতে তাদের আমাশয় হওয়ার সম্ভাবনা থাকে। যার কারণে আমরা এখন এগুলোকে উঠিয়ে ফেলবো। প্রয়োজনে আপনার দিনে 2 থেকে 3 বারও যদি চেঞ্জ করতে হয় করবেন, এতে অনেক উপকারিতা আছে। কারণ এই প্রথম সপ্তাহে যদি আপনি বাচ্চাটাকে সুস্থ সবল রাখতে পারেন, তাহলে পরের ধাপগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। দেখুন কিভাবে আমরা, এই যে একদম জিরো বাচ্চা, তারা ঠিক মতো হাঁটতেও পারে না, মেশিন থেকে ফুটিয়ে তাদেরকে সরাসরি নিয়ে এসেছি এই জায়গায়। দেখুন বিদ্যুৎ নাই, সেই জন্য তারা এক জায়গায় জটলা হয়ে আছে। মুরগি পালনের ক্ষেত্রে এই প্রথম ধাপটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি মুরগি পালন করে এই বাচ্চাই টিকাতে না পারেন, তাহলে তো আপনি মুরগি পালন করে সফলতা পাবেন। যার কারণে খুবই এটা গুরুত্বপূর্ণ সময় মুরগির বাচ্চার জন্য। দেখুন আমার এখানে মিক্স আছে, 4-5 দিনেরও বাচ্চা আছে এই জায়গায়। কারণ আমার একের পর এক মুরগি থেকে, মেশিন থেকে বাচ্চা বের হচ্ছে, আর আমি এখানে দিয়ে দিচ্ছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করতে হবে। দেখুন এই যে পেপারস আপনারা বাজার থেকে কিনতে পাবেন। এই পেপারস যদি প্রয়োজনে বেশিও খরচ করতে হয় করবেন, কারণ বাচ্চা যদি বেঁচে থাকে তাহলে অবশ্যই আপনার এই পেপারস কোনো বিষয় না। যদি আপনি খরচের ভয়ে বা খরচের জন্য যদি আপনি ঠিকমতো পেপারস না দেন পরিমাণ মতো, তাহলে তো আপনার বাচ্চা টিকানো প্রবলেম হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনি লাভবান হতে পারবেন না। দেখুন, 1 সপ্তাহ যদি আপনি পরিশ্রম করেন, তাহলে অবশ্যই আপনি সফলতা পাবেন। আপনার মুরগি পালনের ক্ষেত্রে মেনই হচ্ছে আপনার ম্যানেজমেন্ট। তো ম্যানেজমেন্টটা যদি ঠিকভাবে করতে পারেন, তাহলে মুরগি পালনের সফলতার জন্য বেশি সময়ের প্রয়োজন হয় না। কোনো অল্প সময়ে আপনি ডেভেলপ করতে পারবেন। দেখুন খুব ভালো করে আপনার মোটা করে দিচ্ছি। আজকে প্রচন্ড গরম, বাহিরে প্রচন্ড গরম।
যার জন্য আজকে এক্সট্রা লাইটের তাপের প্রয়োজন নাই। যদিও আমার অটো ব্লুটার পরিমাণ মতো তাপের মাত্রা অধিক হলেই সেটা অটো অফ হয়ে যায়। তারপর আজকে তাপমাত্রাটা এমনিতেই বাইরে 34-35 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। তাদেরকে আমি সকালে খেতে দিয়েছিলাম থায়ামিনের পানি। এখন আমি তাদেরকে দিয়ে দিব একদম ভালো মানের খাদ্য। এটা হচ্ছে স্টার্টার ফিড। এখন আমি তাদের পানিটা প্রস্তুত করে নিব। প্রচন্ড গরম, দেখুন গাছ থেকে একদম লেবু কেটে আগে তৈরি করে নিয়েছি। একদম গাছ থেকে লেবু কিনে নিয়েছি। প্রচন্ড গরম হওয়ার কারণে আমরা আজকে বাচ্চাগুলোকে ভরপুর দুপুরবেলা খেতে দিব একদম অরিজিনাল ফ্রেশ লেবু পাতা, যার কোনো তুলনা হয় না। দেখুন একদম গাছ থেকে ফ্রেশ লেবু, একদম রসালো। প্রচুর বৃষ্টি হচ্ছে, যার কারণে লেবুতেও প্রচুর পরিমাণে রস আছে, অনেক রস। লেবু পরিপূর্ণ বাতি হয়ে গেছে, কলম্বো লেবু। দেড় লিটার পানির মধ্যে 2 সের লেবু দিয়ে দিলাম, লেবুর পানি। ফিল্টার মধ্যে 1.5 লিটার পানি নিয়ে নিলাম। আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা মানুষ পাশাপাশি জীব জানোয়ার ও পশু পাখিও এরাও পছন্দ করে। দেখুন তাদের স্থানটা পরিষ্কার করে দেওয়াতে তারা কেমন ছুটোছুটি করছে। তারা ফ্রেশ জায়গা পেয়ে একদম তাদের
প্রস্তুতিটাই দেখুন, চলাফেরাটাই কেমন একটু ব্যতিক্রম হয়ে গেছে। তারা ছুটোছুটি করছে। আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা সবাই খুব পছন্দ করে। বিদ্যুৎ থাকলে আপনাদের দেখাতে পারতাম তাপমাত্রাটা কতটা আসছে। বাচ্চাগুলো ভয় পাচ্ছে। দেখুন, এটাই হচ্ছে প্রথম ধাপ। প্রত্যেকটা বাচ্চাই মাশাআল্লাহ সুস্থ সবল আছে। তাদের বাচ্চার মধ্যে কোনো মন লেগে নাই, প্লাস তাদের টয়লেটও ঠিক আছে, যার কারণে তারা সুস্থ আছে, আশা করা যায় ইনশাল্লাহ। তো এটাই হচ্ছে প্রথম ধাপ। এই ধাপটা যদি আপনি সফলভাবে পরিচালনা করে আপনার একদম আদর্শ ব্রুডিং নিশ্চিত করতে পারেন, তাহলে আমরা আপনার মুরগি পালনের প্রথম সফলতার ধাপ শেষ হবে। এর পরবর্তীতে এর পরের ধাপ যেটা আছে ওটাও আপনাদেরকে দেখাবো। তো পাশেই থাকুন ভিডিও। আমরা চলে যাব এর পরবর্তী ধাপ তারা পার করে, যারা এখান থেকে চলে গেছে পরের ধাপে। এখন আমরা চলে যাব ওই বাচ্চাগুলির পাশে, দেখবো আমরা ওই বাচ্চাগুলির কি অবস্থা। এই ধাপটা শেষ করে যারা পরবর্তীতে নেক্সট ধাপে চলে গেছে, এখন যাব তাদের কাছে। ছড়িয়ে ছিটিয়ে আছে, বারবার পানি খাচ্ছে, গরম প্রচন্ড হওয়াতে, বাইরে রুদ্র হওয়াতে। আমরা চলে আসলাম পরবর্তী ধাপে। এখন আমরা দেখবো তাদের পরবর্তী ধাপ, যারা অবস্থান করতেছে এই জায়গায়। দেখুন, এর আগের ধাপের বাচ্চাগুলি মাশাআল্লাহ প্রতিটি বাচ্চাই খুব সুস্থ সবল আছে ইনশাআল্লাহ। দেখুন ভিউয়ার্স, আপনার প্রত্যেকটা ধাপেই আপনার একটু করে কষ্ট কমবে। প্রথম ধাপে আপনার পরিশ্রম একটু বেশি, যত্নটা একটু টেক কেয়ারটা বেশি নিতে হয়। তার পরবর্তীতে আপনার একটু আস্তে আস্তে আপনার পরিশ্রম কমে আসবে। দেখুন বাচ্চাগুলো কেমন ছোটাছুটি করছে, ইনশাআল্লাহ তারা সুস্থ আছে। তাদেরকেও আমি আজকে সকালে দিয়েছিলাম থায়ামিনের পানি, যার মধ্যে রয়েছে ভিটামিন এ এবং ডি। এখন আমি তাদেরকে দিয়ে দিব লেবুর পানি, প্রচন্ড গরম হওয়ার কারণে। দেখুন ভিউয়ার্স, এখন পাশের বাচ্চাগুলি কেমন দেখুন, আজকে 4-5 দিন বয়সী বাচ্চা। মাশাআল্লাহ তারা খাওয়া দাওয়া করে এখন ঘুমোচ্ছে, যে এখানে আছে। মাশাআল্লাহ তারা সুস্থ আছে।
করে এখন বাচ্চাগুলোকে দেব। এইভাবে পরিশ্রমের দ্বারাই চলে আসবে আপনার সফলতা। আর অবশ্যই মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে আপনারা যখন যেটার প্রয়োজন সেটা অবশ্যই সঠিক ম্যানেজমেন্টের মাধ্যমে তাদের পরিচালনা করবেন। দেখুন, পরিশ্রম করলেই সফলতা মিলে, এটা নিশ্চিত। একের পর এক জাতের বাচ্চা দেখুন, প্রত্যেকটা স্টেটের বাচ্চাই সুস্থ সবল আছে ইনশাল্লাহ। এভাবে আপনারা মুরগির যত্ন নেবেন। দেখুন, এগুলো হচ্ছে সোনালী গ্রোয়ার ফিট, মানসম্মত ফিট। এখন আমরা এগুলোকে কেটে দিব। এইভাবে আপনারা দেশি মুরগি পালন করে, অল্প কিছু মুরগি পালন করে বাড়তি একটা ইনকাম করতে পারবেন। মাত্র 15-20টা মুরগি পালন করলেই আপনি যদি ঠিকভাবে ম্যানেজমেন্ট করতে পারেন তাহলে মাসে কমপক্ষে 20,000 টাকা মিনিমাম ইনকাম করা পসিবল। এতে সঠিকভাবে পরিচর্যাটাই হচ্ছে মেন। যদি সঠিকভাবে আপনি যত্ন নিতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার সফলতা নিশ্চিত হবে। পরিশ্রমের কোনো বিকল্প নেই। দেখুন, তাদেরকে যত্ন নিতে হবে, তাদেরকে খেয়াল করতে হবে, এদেরকে যখন যেটা প্রয়োজন তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, তাতে এতে এই ভিডিওগুলো থেকে আপনারা কিছু শিখতে পারবেন। অবশ্যই এগুলা জীবনের চলার পথে আপনাদের একটু হলেও উপকৃত হবে, চলার পথ সহজ হবে, কিছু নতুন নতুন কিছু শিখতে পারবেন। আর চ্যানেল হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ধন্যবাদ তখন ভিডিওটি না টেনে পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।